আপনারা আজকে আমাদের ইউনিয়ন পরিষদের উদ্যোগের আজকের ইউনিয়নবাসী উপস্থিত হয়েছেন, এজন্য আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যে আমরা ইউনিয়ন পরিষদ ভালো কাজ করতে চাই আপনাদের সাথে, আপনারা কি আমাদের সাথে ভালো কাজে থাকবেন? ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের জন্য যত প্রকার ভালো কাজ আছে আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। যে আমাদের শিক্ষার্থীদের যে এই যে পড়াশোনা করতে করতে যারা ঝরে পড়ে যায়, অর্থাৎ মানে একটা পর্যায়ে গিয়ে আর পড়াশোনা করতে পারে না বা আগাতে পারে না, এই ঝরে পড়ার শিক্ষার্থী যারা, তাদের মধ্যেই কিন্তু এই প্রবণতাটা বেশি দেখতে পাই আমরা। দেখবেন আপনি মাদক, ইভেন কি বাল্যবিবাহ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে মেয়েটা হচ্ছে আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, সেই মেয়েটাকে কিন্তু অভিভাবকরা কি মনে করে, অনেক সময় কিন্তু মনে করে যে বোঝা মনে করে। কিন্তু দেখবেন যে মেয়েটা পড়াশোনায় খুবই ভালো, সে হয়তো ক্লাস 7-এ পড়ে বা 8-এ পড়ে, কিন্তু পড়াশোনায় খুবই ভালো, সম্ভাবনাময়, সেক্ষেত্রে কিন্তু তার যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা কিন্তু নিশ্চয়ই বলবে, যখন আপনি একে বিয়ে দিতে চাইবেন তারা কিন্তু সেটা দিবে না, তারা নিজেরাই কিন্তু এটা হচ্ছে আপনার বাধা দিবে যে না, সে তো সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এই খোঁজ খবরটা কে নেবে? আমার সন্তান যে বৈকালবেলা বাড়ি থেকে বের হয়, গভীর রাত্রে বাড়ি ফিরে আসে, রাত 12টা, 1টা, 2টা, এটা কি প্রশাসনের পক্ষে সম্ভব? আপনি বাবা, আপনি মা, আপনি জানেন না আপনার সন্তান বাড়িতে নাই? বাড়িতে যে নাই, সে কোথায় গেছে? এই গভীর রাত্রে পর্যন্ত বাইরে কেন? আমরা যদি আমার নিজের পরিবারের দায়িত্ব নিতে পারি, আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারি, এখানে আজকে যতজন মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, সবাই যদি আমরা নিজের পরিবারের দায়িত্বটা নিতে পারি, কি বললাম, নিজের পরিবারের দায়িত্ব। খোলা হাতে এমনি এখানে যে যতগুলো মানুষ এখানে আসছে, যতগুলো ব্যক্তিবর্গ আসছে, এখানে খোলাহাটির সবথেকে এলিট শ্রেণীর মানুষ, সমাজ সচেতন মানুষ এই জায়গাতে কিন্তু সমবেত হয়েছে। এই মানুষগুলো যাতে সচেতন হয়ে যায়, নিজ নিজ ফ্যামিলিকে যাতে সচেতন করতে পারে, এমনিতেই খোলাহাটি মাদক মুক্ত হয়ে যাবে বিশ্বাস করি। যাদের নিয়ে আজকে আমাদের আয়োজন, সেই স্থানীয় স্বনামধন্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের অনেক সময় অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনেছি, আমি অনেকের নাম এবং বক্তব্যের সারাংশ লিখেছি। আমি সেই জন্য, কারণ আমি একটু বলি যে আমরা কিন্তু কিতাবি কাজ করি, ইচ্ছা মতো একটা কিছু বলতেও পারি না, করতেও পারি না। আইনে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হয় সেই মোতাবেকই কাজ করব, এর বাইরে কিন্তু করতে পারি না। অনেক অনেক সুবক্তা সুন্দর সুন্দর তথ্যপাত্য উপস্থাপন করেছেন, আপনারা এখানে আশা করি নিশ্চয়ই শুনেছেন। দেখেন, মনে প্রাণ সঞ্চার হয়, অনেক আশা জাগে, কিন্তু দেখেন আমরা অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ। আমরা আইনের নির্দেশনা পথ ব্যতীত কিছুই করতে পারি না। যেমন মাদক অপরাধী, সেবনকারী, আইন ভঙ্গকারী, অনেকের নাম আমরা জানি, কিন্তু মাদক উপাদান যদি না পাই, মাদক আইন প্রয়োগ করার যেসব এখতিয়ার সম্পন্ন মাদক বিভাগ, পুলিশ বিভাগ, বিজিবি, র্যাব, কাস্টমস, এরা কেউ কিন্তু তার বিরুদ্ধে মামলা দিতে পারে না। যে সেখানে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা মাদক ব্যবসায়ীকে ধরে প্রশাসনের হাতে উঠাই দেব, জুয়ারিকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। একজন দিতে পেরেছেন কি? আমি একই সাথে সে প্রশ্নটা করতে চাই। আমরা থানায় কিন্তু মাদক ব্যবসায়ীদের তালিকা আছে, জুয়ারদের তালিকা আছে, কিন্তু কিছু অপরাধ আছে খালি অমুক মাদক ব্যবসায়ী এটা জানলেই তাকে ধরা যায় না, আর তাকে আইনের কাছে কিন্তু সুপর্দ করা যায় না। হয়তো এলাকার লোকজন মনে করে যে এ তো মাদক ব্যবসায়ী, পুলিশ তাকে ধরতেছে না কেন? তাকে যখন ধরবেন সে চার্জ করবে, আমার কি জন্য ধরতেছেন? তা আপনি মাদক ব্যবসায়ী, আমার কাছে কিছু পাইছেন? তার কাছ থেকে যদি কোনো মাদক যদি রিকভার না করতে পারি, সেবনরত অবস্থায় অথবা কাছে যদি কোনো মাল অথবা তার বাসায় যদি কোনো মাল না পাই, তাকে আমি অ্যারেস্ট করতে পারি না। এটা হলো আমার সীমাবদ্ধতা। এই জন্য মাদক ব্যবসায়ী জানলেই কিন্তু আমরা সাথে সাথে অ্যারেস্ট করতে পারি না। এটা সম্ভব তখনই যদি এলাকা থেকে যদি স্বতঃস্ফূর্ত সাপোর্ট পাওয়া যায়।
এলাকার মানুষ যদি সাপোর্ট করে, এলাকার 10 জন মানুষ যদি একজন আটক করে বলে স্যার নিয়ে যান, আমি আসবো, আমি এনো মহোদয়কে সাথে করে নিয়ে আসবো। সেই জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসাবো, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, এই ওয়াদা আমি করতেছি।